कृष्णाय स्वाहा। ओम ऐं सर्वदेव देवी स्वरूपाय श्री राम कृष्णाय स्वाहा। ओम ऐं सर्वदेव देवी स्वरूपाय राम कृष्णाय स्वाहा। পরব্রহ্ম দিয়ে শক্তির জগৎ চলে না। যখনই সৃষ্টি হচ্ছে, সৃষ্টি স্থিতি বিনাশ হচ্ছে, তখন এটা হচ্ছে মায়ের আন্ডারে চলে আসে, আত্মা শক্তির আন্ডারে। কারণ এই সৃষ্টি হচ্ছে আত্মা শক্তির থেকে। আর আমরা যে মাতৃ অনুধ্যান করবো, এখানে যে মায়ের কথা বলবো, সেটা এমন নয় যে আমরা মাকে খুব বুঝে নিয়েছি। আমি বলবো যে আমি এমন কোনো একটা, আপনাদেরও আমরা যখন মায়ের সম্বন্ধে বলি, তখন আমরা কিন্তু উল্টা ভেবে বলি না যে আমি বিশাল কিছু বলে দেবো, মাকে একদম মাকে ঠিক ঠিক বুঝে নিয়েছি, মোটেও না। কারণ এই মায়ের সম্বন্ধে আমাদের স্বামীজি ভয় পেতে, স্বামীজিকে বলছে যে আমি কিছু লিখো বলে, এবং ঠাকুরের সম্বন্ধে বলেছিলেন স্বামীজিকে লিখার জন্য গিরিশবাবু। তখন জিজ্ঞেস করার পরে উনি বলছেন, আরে এটা সম্ভব না, এটাকে আমি কি শিব করতে শেষে বাধা করবো। ঠিক মায়ের সম্বন্ধেও লেখার জন্য যখন ওই রকম হয়েছে, আমেরিকাতে উনি আছেন, উনি বৈকুণ্ঠনাথ স্যান্ডালকে স্যান্ডেল বলতেন। তো বলছে স্যান্ডেল অনেক কিছু 3 পাতা আমাকে চিঠি লিখেছে যে মাতা ঠাকুরানীকে ভক্তি করিতে হইবে। তো বলছে মাকে ভক্তি করবে যে, সেই জন্য আমরা বুঝলাম এটা লিখে নি। বলছে আরে এতদিনে বুঝলো যে মাকে ভক্তি করতে হবে। আমি আমার মনে হয় কখনো কখনো যে মায়ের সম্বন্ধে কিছু লিখি, কিন্তু ভয়ে পিছিয়ে যায়। আর রাজা মহারাজও যখন মায়ের শরীর চলে যায়, তখন রাজা মহারাজ বারবার একই কথা বলতেন। রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি আমাদের প্রথম প্রেসিডেন্ট, ঠাকুরের মানুষ। তো উনি একটা কথা বলতেন, তবে মা এসেছিলেন যেন ঘুমটা দিয়েই থাকলেন, আর ঘুমটাটা দিয়েই চলে গেলেন। আমরা বুঝতেই পারলাম না